নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বাস্তবতার সম্পর্কে বলতে চলেছি যা হয়তো আপনারা প্রতিদিন এড়িয়ে যান, অথচ এটি আপনাদের জীবনকে প্রতিনিয়ত ধ্বংস করছে। আপনি কি জানেন আমরা প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আসলে বিষ গ্রহণ করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পরিবেশ দূষণ আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। আমি নিশ্চিত এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, আপনাদের সামনে স্ক্রিনে দুটি মানুষের ফুসফুস দেখতে পাচ্ছেন। যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে এই দুজনের মধ্যে কোন ব্যক্তিটি ধূমপান করতেন, সাধারণভাবেই আপনাদের মধ্যে অনেকজনাই এই উত্তর দেবেন যে ডান দিকের ব্যক্তিটি। কিন্তু বাস্তবতা হলো এই দুজনের মধ্যে কেউই কখনো ধূমপান করেননি। তাহলে প্রশ্ন হলো যে এনাদের দুজনের ফুসফুসে এত পার্থক্য কেন? কারণ একজন পাহাড়ি অঞ্চলে বাস করেন আর অন্যজন আমাদের দেশের রাজধানী দিল্লিতে। দিল্লির বিষাক্ত বায়ু এক বছরে আপনার জীবনের প্রায় 5টি বছর কেড়ে নিতে পারে। ভাবুন একবার, আপনি যদি এই পরিবেশে থাকেন, আপনার ফুসফুসও কি সুস্থ থাকবে? একটি রিসার্চ বলছে 2021 সালে ভারতে প্রায় 21 লাখ মানুষ পরিবেশ দূষণের কারণে প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা ধূমপানের কারণে মৃত্যুর থেকেও অনেকটা বেশি। ভেবে দেখুন, আপনার শিশুদের শৈশব বিষাক্ত বাতাসের মধ্যে কাটছে, যেখানে আপনার ছোটবেলা কেটেছে বিশুদ্ধ বাতাসে। শুধু বায়ু নয়, দূষণ ঢুকে পড়েছে আমাদের খাবার এবং পানীয় পদার্থের মধ্যেও। আপনি কি কখনো ভেবেছেন ভবিষ্যতে হয়তো আপনাকে বিশুদ্ধ জলের মতো বিশুদ্ধ বাতাসও কিনে খেতে হবে? ভারতবর্ষের বড় বড় শহরগুলির বায়ুর মান ক্রমাগত ভয়াবহ দিকে যাচ্ছে। দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়ের মতো বড় বড় শহরগুলির AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায়ই নিরাপদ মাত্রার থেকে 10 থেকে 15 গুণ বেশি থাকে। তুলনামূলকভাবে ফিনল্যান্ডের মতো একটি ছোট্ট দেশের AQI মাত্র 23। শুধুমাত্র বড় বড় শহর নয় বন্ধুরা, ভারতের ছোট শহর, গ্রামাঞ্চল এবং শহর তলীয় এখন দূষণের ছোবল থেকে মুক্ত নয়। একবার ভাবুন আমরা কোথায় যাচ্ছি। এক সময় যে বিশুদ্ধ বাতাসকে আমরা স্বাভাবিকভাবে নিতাম, স্বাভাবিক ভাবতাম, এখন তা সোনার চেয়েও মূল্যবান হয়ে উঠছে। পরিবেশের এই পলিউশন বা দূষণ শুধুমাত্র আপনার শ্বাসতন্ত্র নয়, বরং পুরো শরীরের ওপর প্রভাব ফেলে। হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, এমনকি মানসিক রোগের শিকার হচ্ছি আমরা। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আমাদের খাবারের মধ্যেও চলছে ভয়ঙ্কর ভেজাল মেশানো। কিছুদিন আগেই কোনো এক শহরে প্রায় 14,000 লিটার নকল দুধ উদ্ধার হয়েছিল, যা তৈরি হয়েছিল কেমিক্যাল আর ডিটারজেন্ট দিয়ে। একবার ভেবে দেখুন বন্ধুরা, আপনাদের শিশুরা যদি এই দুধ খেয়ে বড় হয়, তবে আপনি কি করে তার থেকে অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসার চিন্তা ভাবনা করতে পারেন? আপনি কি তাদের জন্য এরকমই কোনো ভবিষ্যৎ চান? আজ থেকে, বরং এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা যদি দূষণ এবং খাবারের ভেজালের বিরুদ্ধে সচেতন না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে এর মূল্য শোধ করতে হবে। শুধু শারীরিকভাবে নয়, মানসিক স্বাস্থ্য এই দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে কৃত্রিম পরিবেশে বেঁচে থাকা অর্থাৎ এসির মধ্যে দিন কাটানো আমাদের জীবন শক্তিকে ধীরে ধীরে শেষ করে ফেলছে। আমরা কি এমন একটি পৃথিবী রেখে যেতে চাই যেখানে আমাদের সন্তানরা বেঁচে থাকার জন্যই সংগ্রাম করবে? এরপর হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তাহলে এই সমস্যার সমাধান কি? এখন আমরা কি করতে পারি? সমাধান আছে। প্রথমত, আপনি সচেতন হন। সঠিক খাবার বাছাই করুন, শুদ্ধ বাতাসে শ্বাস নিন। প্রয়োজন পড়লে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং ওয়াটার ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন। স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সংস্থাগুলির সঙ্গে কোঅপারেট করুন। গাছ লাগান, কারণ প্রতিটি গাছ নতুন জীবনের প্রতীক। পাশাপাশি নিজের এবং নিজের পরিবারের জন্য স্বাস্থ্য বীমা অবশ্যই করান, কারণ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ সামলানো অনেকটা সহজ হবে। বন্ধুরা, এখনই সময় নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করার। আমরা যদি আমাদের পরিবেশ আর স্বাস্থ্য রক্ষায় একসঙ্গে লড়াই করি, তাহলে হয়তো একদিন আমাদের পৃথিবী আবার বাসযোগ্য হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করুন,
ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে একটি বিশুদ্ধ পৃথিবী গড়ে তুলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।